আত্মাদের জগৎ। নমস্কার, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটি খুব একটা বড় নয়, তবে তোমাদের ভালো লাগবে। তো শুরু হচ্ছে আজকের এপিসোড, আত্মাদের জগৎ। এই ঘটনাটি ঘটেছিল আমার দিদির বৌভাতের দিন। তাহলে এবার ঘটনায় আসা যাক। সেদিন ছিল রবিবার, আমার দিদির বৌভাতের দিন। তখন ঘড়িতে বাজে ওই 7টা কি 7:30 মতন। আমি, আমার পরিবার এবং আরও অন্যান্য আত্মীয়রা রেডি হচ্ছি বৌভাতে যাওয়ার জন্য। ছেলের বাড়ির তত্ত্ব সাজানো রেডি। খানিকক্ষণ পরেই আমাদের বৌভাতে যাওয়ার গাড়ি চলে এলো। এখানে বলে রাখি যে এই ঘটনায় আমি কোনো জায়গার নাম উল্লেখ করছি না। এবার ঘটনায় ফিরি। তো আমার দিদির শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা যেটা শ্মশানের সামনে থেকে গাছপালা ঘেরা বনের মধ্যে থেকে যেতে হয়। সেই রাস্তা রাতের বেলা বা দুপুরবেলা খুব নির্জন থাকে, কিন্তু ওই রাস্তাটা অন্যান্য রাস্তার থেকে ছোট এবং ওটা দিয়ে আমার দিদির শ্বশুরবাড়ি যেতেও অনেকটাই কম সময় লাগে। যাই হোক, গাড়ি আসতেই আমরা উঠে পড়লাম, সবাই একটা একটা করে তত্ত্বের ট্রে হাতে নিয়ে। এরপর আত্মীয়রা আসতেই আমাদের গাড়ি ছেড়ে দিল। গাড়ি যেতে লাগলো একটা অন্য রাস্তা দিয়ে, শ্মশানের রাস্তা দিয়ে নয়। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা একটু বড় রাস্তা, আর দিদির শ্বশুরবাড়ি যেতেও সময় লাগে। এদিকে আমার বাবা, দাদা আর কাকারা যে যা স্কুটি বাইক নিয়ে সেই শ্মশানের রাস্তা দিয়ে চলে গেল। আসলে শ্মশানের ওই রাস্তাটা অতটা চওড়া ছিল না, তাই আমাদের গাড়িও ওদিক থেকে যাতায়াত করতে পারেনি। শুধু আমার বাবা, দাদা আর কাকারাই ওই রাস্তা ধরেছিল যাতায়াতের জন্য। যাই হোক, আমাদের আগেই ওরা রিসেপশনে পৌঁছে গেল। আমরা সেখানে গিয়ে দেখি ওরা অনেক আগে থেকেই ওখানে আছে। তো এরপর আমরা সবাই, যেমন আমার পিসি, পিসিমশাই, মামা, মামি, মা, দাদা, সবাই স্টল থেকে কফি, পকোড়া, ফুচকা খেতে লাগলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে দিদি জামাইবাবুর কাছে গেলাম, যেখানে তাদের বসানো হয়েছিল। তাদের বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। যাই হোক, আমরা সবাই দিদি জামাইবাবুর সঙ্গে ফটো তুললাম। সেখানে ক্যামেরাম্যানও আনা হয়েছিল। ফটো তোলা শেষ হলে আমরা তারপর খাওয়ানোর ঘরে চলে গেলাম। সেখানে আমরা দ্বিতীয় ব্যাচে খেতে বসলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে খানিকক্ষণ এদিক ওদিক ঘুরে তারপর দিদি জামাইবাবুকে বিদায় জানিয়ে আমরা রিসেপশন থেকে বেরিয়ে গেলাম। বাবা, দাদা আর কাকারা তাদের বাইক, স্কুটি বের করছে, আর ততক্ষণে আমি, আমার পিসি, মা, পিসিমশাই, মামা, মামি এবং পাড়ার আরও লোকেরা গাড়িতে গিয়ে বসলাম। এরপর আমি গাড়ি থেকে পেছন দিকে উঁকি মেরে দেখলাম যে বাবা, দাদা আর কাকারা সেই শ্মশানের রাস্তা ধরে চলে যাচ্ছে। এবার আমি আমার বাবার চরিত্রে বলছি যে সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে ঠিক কী হয়েছিল। তখন আমি আমার স্কুটি স্টার্ট দিয়ে আমার বন্ধু চন্দনকে পেছনে নিয়ে আমার ভাগনা ও ভাইদের সঙ্গে সেই রাস্তা ধরে যাচ্ছি।
আমাদের বাইক তখন 19 কি 20-তে চলছে। চারপাশ একদম ফাঁকা। বাঁশ গাছ, তাল গাছ আরও অন্যান্য গাছে চারদিকটা ভর্তি। ঠান্ডাও বেশ পড়েছে সেদিন। আমরা তখন নিজেদের মধ্যে নানান কথা বলতে বলতে আসছিলাম। সব কিছু তখনও স্বাভাবিকই ছিল। যখন আমরা বাঁশঝাড়ের রাস্তা পেরিয়ে মাঠের রাস্তা ধরেছি, ঠিক তখনই কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আবির্ভূত হলো গাঢ় ও ঘন সাদা কুয়াশা। এটা এতটাই ঘন কুয়াশা যে আমার থেকে 1 হাত দূরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে তাকে দেখা যাবে না। আমরা তো অবাক, এত ঘন কুয়াশা সাধারণত দেখা যায় না। আমরা এই কুয়াশার মধ্যেই নিজেদের বাইক স্কুটি চালাতে লাগলাম। এই ঘটনা ঘটছিল শ্মশান পেরোনোর আগের রাস্তায়। রাস্তাঘাট তখন একদম আবছা আবছা দেখা যাচ্ছে। ভালো করে স্কুটিও চালাতে পারছি না। মনে মনে তখন আমি হরিনাম জপ করছি। হ্যাঁ, আরেকটা কথা, এই রাস্তার ধার দিয়ে খাল বয়ে গেছে। ঠিকঠাক গাড়ি যদি না চালাতে পারি তবে হয়তো এই খালেই পড়ে যেতাম। এমন কুয়াশা আর কিছুক্ষণ থাকার পর শ্মশানটা আসার ঠিক 5 মিনিট আগেই হঠাৎ সব পরিষ্কার হয়ে গেল। আমরা তখন কিছু বুঝতে পারছি না কুয়াশাগুলো কোথায় গেল। আমি স্কুটিটা একটু স্লো করে পিছন দিকে তাকালাম। দেখি আমার ভাগনা এতক্ষণ আমার স্কুটির পেছনের আলোটা ফলো করে করে আসছিল। তারা একটু কাছে আসতেই আমি স্কুটির স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। শ্মশানের কাছে যখন এলাম তখন হঠাৎ আমাদের সবার মনে হতে লাগলো যে আমাদের সবার বাইক বা স্কুটির স্পিড যেন কমে যাচ্ছে। যত আমরা সবাই স্পিড বাড়াচ্ছি সেই কমে যাচ্ছে। এই ঘটনাও চলতে লাগলো কিছুটা সময় ধরে। এরপর যখন আমরা শ্মশান পেরিয়ে অনেকটা চলে এলাম তখন আবার স্পিড যেমন তুলছি ঠিক তেমনভাবেই উঠছে। এরপর আমরা বাড়ি চলে এলাম, কিন্তু তখনও আমার বউ, ছেলে, মা, বোন কেউই আসেনি। আমাদের এই রাস্তাটা ছোট হলে কি হবে, রাতে যাওয়াটা বিপজ্জনক। তো এর কিছুক্ষণ পরে তারা সবাই চলে এলো। আমি তাদের জিজ্ঞেস করলাম যে তোমরা যে রাস্তা দিয়ে এলে সেখানে কি খুব কুয়াশা ছিল? আমার বোন উত্তর দিল, কই না তো, অত কুয়াশা ছিল না, তবে হালকা হালকা ছিল। আমি এটা শুনে বুঝলাম যে আমাদের সঙ্গে যেটা হলো সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল একটা মায়াজাল আমাদের অ্যাক্সিডেন্ট করানোর জন্য। তো এরপর আমি বাড়ির লোকেদের সব ঘটনা খুলে বলি, কি কি হলো আমাদের সঙ্গে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আর ঘটনাটা হয়তো একটু ছোট হয়ে গেল, কিন্তু ছোটোর উপর দিয়ে এটা বেশ ভালো ঘটনা আমার মনে হয়। যাই হোক, তোমরাও তোমাদের ঘটনা পাঠাতে পারো আমায়। আমি সেই ঘটনা পাঠ করে শোনাবো আমার এই চ্যানেলে। আর দেখো, ঘটনা যেন বেশি বড় না হয়, তাহলে আমার জন্য একটু বেশি চাপের হয়ে যাবে।
আর আজকের ঘটনাটাকে লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আত্মাদের জগৎ।